ওকে, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ব্যারন্স থ্রি থ্রি 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। সো ফার্স্ট ওয়ার্ড ইজ অ্যালাক্রিটি, অর্থ হচ্ছে সজীবতা বা উৎসাহ। দেখুন আপনারা এখানে এই বাচ্চাটা হচ্ছে কি করতেছে, যে উৎসাহের সাথে পড়াশোনা করতেছে। তাহলে আমরা যখন কোনো কাজ করি উৎসাহের সাথে, সেটা হচ্ছে কি অ্যালাক্রিটি সজীবতা বা উৎসাহ। ঠিক আছে, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। হ্যাঁ, অ্যাম্বিভ্যালেন্স হচ্ছে কি বিরোধ বা দ্বিমুখিতা। সাপোজ আপনার কোনো বন্ধুর সাথে বা আপনার কোনো পার্টনারের সাথে হচ্ছে আপনার বিরোধ চলতেছে, আপনার কথা বলতেছেন না। সো এই যে বা একটা যে কোনো বিষয় নিয়ে আপনারা দ্বিমুখিতা আচরণ করতেছেন, যে আপনি বলতেছেন যে আমি এই জিনিসটা করবো না, উনি বলতেছে করবে। তাহলে এই ক্ষেত্রে হয় কি, এটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্স হচ্ছে কি বিরোধ বা দ্বিমুখিতা। আচ্ছা, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। ক্যাস্টিগেশন অর্থ হচ্ছে মৌখিক শাস্তি। আচ্ছা, যখন ছোটোবেলায় আমাদের মা বা মানে আমরা যে কোনো ভুল করতাম, বা সাপোজ আমরা পড়াশোনা করতাম না, চাইতাম না, বা আমরা দুষ্টামি করতাম, আমাদের মারা আমাদেরকে বকতো, মুখে বকতো যে তুমি এটা এমন করছো কেন, ওই করছো কেন, সেই করছো কেন। তাহলে এখানে কি দেখলাম, যে আমাদেরকে মৌখিক যে একটা রাগ বা মৌখিক যে একটা শাস্তি, এই শাস্তিটাই হচ্ছে কি ক্যাস্টিগেশন। হ্যাঁ, আচ্ছা, তারপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেকোরাম। আচ্ছা, শালীনতা বা ভদ্রতা। দেখুন এখানে এই ছবিটার দিকে খেয়াল করবেন যে এই লোকটি মহিলাটাকে দরজা খুলে দিচ্ছে। তার মানে কি সে একটা ভদ্র আচরণ করছে বা শালীন একটা আচরণ করছে, যে তাকে একটা সম্মান করছে। তো এই যে শালীনতাটা বজায় রাখলো, এটাকে কী বলা হয়? ডেকোরাম অর্থ কি শালীনতা বা ভদ্রতা। আচ্ছা, ডিফল্ট এখানে দুইভাবে ইউজ হতে পারে। একটা হচ্ছে অক্ষমতা ত্রুটি, আরেকটা জিনিস হচ্ছে যে আমার ডিফল্ট অ্যাপস, সাপোজ আমার মোবাইলে, যে আমরা অনেক সময় বলি না মোবাইলের সাথে ডিফল্ট থাকে, এই জিনিসটা যে একত্রিতই থাকে। আরেকটা জিনিস হচ্ছে অক্ষমতা, যে আমি এইখানে দেখেন ছবিতে যে এই লোকটা হচ্ছে মই বেয়ে উপরে উঠতে পারতেছে না, সে জন্য দুঃখিত হয়ে গেছে। তার মানে কি সে অক্ষম, মানে সে ত্রুটি বা অথবা ত্রুটিপূর্ণ। এই যে ইয়েটা হচ্ছে ত্রুটিপূর্ণ, বা সে চাইলেই এই মইটাতে উঠতে পারছে না। আচ্ছা, নেক্সট ওয়ার্ডে যাই আমরা। ডিউপ হচ্ছে প্রতারণা করা। আপনি দেখবেন এই ছবিটাতে দেখবেন ওই লোকটা তাকে $100 পাঠিয়েছে বলেছে, তাই উনি $100 দিয়ে দিয়েছে। কিন্তু যখন উনি মোবাইলে চেক করলো যে তার ওইখানে $80 এসেছে, তার মানে কি সে $20 কম পাঠিয়েছে। তার মানে সে প্রতারণা করেছে। তার মানে সে তার সাথে কি করছে? প্রতারণা করেছে। তার ডিউপ অর্থ কি প্রতারণা। আচ্ছা, অ্যান্ডেমিক স্থানীয় বা জাতিগত। আমরা দেখেছি প্যান্ডেমিক, করোনার সময়। তারপরে হচ্ছে এটা হচ্ছে প্যান্ডেমিক হচ্ছে পুরো বিশ্ব জুড়ে, আর অ্যান্ডেমিক হচ্ছে কি শুধুমাত্র আমার যে একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা জাতিভেদে, জাতির মধ্যে। যেমন সাপোজ আমি এই ছবিটাতে কী বুঝিয়েছি, ডেঙ্গু কিন্তু আমার ইউরোপ মহাদেশে ডেঙ্গু যে মশার বা যে ডেঙ্গু রোগটা, এটা নেই। ডেঙ্গু রোগটার মূল উৎস বা ডেঙ্গু রোগটা সবচেয়ে বেশি হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে। সাপোজ আফ্রিকাতে আছে বা দক্ষিণ এশিয়াতে আছে। এই কিছু কিছু অঞ্চলে আমার এই এই মানে ডেঙ্গুটা দেখা যায়। তার মানে কি অ্যান্ডেমিক বা স্থানীয় বা জাতিগতভাবে। আচ্ছা, ফার্বর হচ্ছে উৎসাহ। আচ্ছা, আমরা যখন আর্মিতে, যারা আর্মি সেনা বা আর্মি সোলজার, তারা দেখবেন উৎসাহের সাথে দেশের জন্য কাজ করতেছে। তাদের এই যে ফার্বর মানে তার ফার্বর হচ্ছে কি যে উৎসাহ, সে উৎসাহ নিয়ে তার কাজটা করতেছে। নেক্সট হচ্ছে ফোমেন্ট হচ্ছে কি উস্কে দেয়া। সাপোজ আপনি এইখানে ছবিতে দেখবেন এই মেয়েটা ওই মেয়েটাকে, আরেকটা মেয়েকে বলতেছে যে ওর সাথে ফাইট করো, বা এই যে উস্কে দিচ্ছে, এই উস্কে দেওয়াটা হচ্ছে কি ফোমেন্ট। তারপর ওয়ার্ডে যাই আমরা। হোমোজেনাস বা সমজাতীয়। আপনি দেখবেন কুকুর এবং শেয়াল, এই দুটো দেখতে কিন্তু এক, বা ওদের বডি স্ট্রাকচারও সেম, কিন্তু তাদের হয়তো বা কিছু জিনিস ভিন্নতা আছে, কিন্তু তারা একই সমগোত্রীয়, একই জাতীয়। হ্যাঁ, এটাকে বলা হয় কি হোমোজেনাস বা সমজাতীয়। আচ্ছা, কমেন্সুরেট সামঞ্জস্যপূর্ণ। আপনারা দেখবেন এইখানে যে একটা ব্যালেন্স বিম আছে, এই ব্যালেন্স বারে হচ্ছে কি আপনার একজন হচ্ছে একটু মোটা, একজন ছোট। তার মানে কি এখানে সামঞ্জস্যপূর্ণ হয় না। যদি দুইজন সমান হইতো বা সমান ওজনের হইতো, তাহলে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ হইতো। ঠিক আছে, এটাকে বলা হয় কমেন্সুরেট। তারপর হচ্ছে ইনভ্যাক্টিভ হচ্ছে কি আক্রমণাত্মক। আপনি দেখেন এই মহিলাটা হচ্ছে তার যে একটা পুরুষের উপরে সে চিল্লাচ্ছে বা একটা আক্রমণাত্মক জিনিস প্রকাশ করতেছে, যে মানে তার অনেক জোরে জোরে কথা বলতেছে বা মারবে এমন একটা ভাব।
সো এইটাকে কী বলা হয়? আক্রমণাত্মক বা ইনভেক্টিভ সিচুয়েশন, আক্রমণাত্মক সিচুয়েশন। তাহলে আমরা এই যে 12টা ওয়ার্ড পড়লাম, তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি। অ্যালাক্রিটি হচ্ছে কি? সজীবতা বা উৎসাহ। অ্যাম্বিভ্যালেন্স হচ্ছে বিরোধ বা দ্বিমুখিতা। ক্যাস্টিগেশন মৌখিক শাস্তি। ডেকোরাম শালীনতা বা ভদ্রতা। ডিফল্ট অক্ষমতা বা ত্রুটি। ডিউভত্য হচ্ছে প্রতারণা করা। অ্যান্ডেমিক স্থানীয় জাতিগত। ফার্বার উৎসাহ। ফোমেন্ট উস্কে দেয়া। হোমোজেনাস সমজাতীয়। ইনভেক্টিভ হচ্ছে আক্রমণাত্মক। কমেন্সুরেট সামঞ্জস্যপূর্ণ। ধন্যবাদ। আমরা ব্যারন 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নিয়ে আমরা সকল ভিডিও বানাবো এবং আমরা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। আমরা প্রতিদিন হয়তো 10 থেকে 12টা করে বা 15টা করে আমরা ওয়ার্ড ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো। আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আমরা ভালো কিছু শিখতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।